তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো সকালে উঠে বাড়ির সমস্ত কাজ শেষ করে তো এখন স্নান করে কাপড়গুলোকে মেলে দিচ্ছি। তো আজকে স্কুলে যেহেতু যাব না, তার জন্য সব বাসি কাজ করে স্নান করে কাপড়গুলোকে ধুয়ে মেলে দিচ্ছি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো আজকের ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে, তার জন্য কাপড়গুলোকে আমি ধুয়ে দিলাম। তো এদিকে কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়ে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো এই মশারি যেন আমি কিছুতেই গুছাতে পারি না। দেখি সবাই কি সুন্দর করে মশারি গুছিয়ে রাখে, কিন্তু আমার দ্বারা আর হয় না। সেই রকম ভালো করে আমি মশারি গুছিয়ে রাখতে পারি না। আমার কাছে হয়ই না যে কিভাবে মশারিটাকে রাখবো, আমি গুছিয়ে রাখতেই পারি না। তো যেরকম করে পারি সেরকম করে আর কি গুছিয়ে রেখে দিয়ে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো যেহেতু আজকে স্কুলে যাব না, এই প্রচণ্ড রোদ্রের মধ্যে স্কুলে নিয়ে যাওয়া, দুই ছেলেকে নিয়ে আসা, আমার একবারে শরীরটা এত খারাপ হয়ে যায় কি আর বলবো, যেতেই ইচ্ছে করে না। তো সকালবেলা রৌদ্র দেখে ভাবলাম না, আজকে আর স্কুলে যাব না। তো স্কুলে না গিয়ে আর কি হলো, ছেলে এমন একটা কাণ্ড করে বসলো, তার থেকে স্কুল যাওয়াই ঠিক আছে। তো দেখো সকালে সব কাজ সেরে বিছানা গুছিয়ে তো এই ড্রেসিং শোকেস এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আমাদের ঘরটা রাস্তার পাশে, তার জন্য এত পরিমাণে ধুলো ঢুকে, আর ধুলোগুলো এসে এই ড্রেসিং আলমারি এগুলোর মধ্যে এসে নোংরা হয়ে যায়। প্রতিদিন যদি না ধোয়া হয় তাহলে তো দেখতেই খারাপ লাগে। আর দেখো আমার ছেলের পাটার কি অবস্থা, ওর ঠাকুরদাদা গেছে কোদাল দিয়ে, কোদাল পাড়তে, ও গেছে ওই কোদাল দিয়ে পার কি অবস্থা করে দিয়েছে একদম। আর চিৎকার করতে করতে বাড়িতে আসলো। তো ভাবছি আজকে বাড়িতে আসি একটু রান্নাটা ভালো করে করব। এই যে দুষ্টামি শুরু হয়ে গেছে। তো দেখো পাটা অনেকটাই কেটে গেছে। তো রান্না করতে করতে সেই দুপুর হয়ে গেল। তো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকে আমি ডাল করেছি, পাঁপড় ভাজা, আর একটা ঘান্ট করেছি, আর শুটকি মাছ ভাজা করেছি। তো দেখো দুই ছেলেকে খেতে দিয়েছি। আর দেখো আমার বড় ছেলে ডাল খাবে না, ও শুকনো ভাত খাবে। এরকমই, যেদিন ডাল রান্না করবো ওদিন খেতে চায় না, যেদিন রান্না করবো না ওদিন বলবে ডাল দাও, এই রকম করে। আর দেখো তো খাওয়া দাওয়া শেষ করে উনানে যখন রান্না করছি তো খড়িগুলোকে ঢুকিয়ে নিচ্ছে। আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। সকালে তো প্রচণ্ড পরিমাণে রৌদ্র দিয়েছে, তো এখন আবার দেখছি আকাশটা মেঘ করেছে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো দেখো বাড়ির অবস্থা তো একদম পাতা দিয়ে ভর্তি। এই যে আমার ছেলে পা নিয়ে এখন ঘুম থেকে উঠে বসে আছে, আর আমি এদিকে কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। ভাবছি বাড়িতে থাকবো, স্কুলে যাব না, একটু রেস্ট করব। তো কোথায়, ছেলের বদমাইশি আর এই যে কাজ শেষ হয় না সারাদিনই। তো বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভাবছি কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে তো বিকালে বাইরে একটু বসবো। এত প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, সবাই বাইরে বসে হাওয়া খাচ্ছে। তো এই যে দেখো আমিও চলে আসলাম, দেখো সবাই মিলে কি সুন্দর রাস্তায় বসে হাওয়া খাচ্ছে। এইটা হলো আমাদের বাড়ির সামনে রাস্তা। আর দেখো এদিকে